নমস্কার। আমি ডাক্তারবাবু হিসেবে যে মেডিকেল গাইড সমস্ত মানুষের উদ্দেশ্যে যে অপুষ্টিজনিত যে দেহের রোগ ব্যাধি বা নিউট্রিশনাল ডিজিজগুলো কীভাবে রোধ করা যায় সে সম্পর্কে বলছে যে দৈনন্দিন যে খাদ্য গ্রহণ করি তা আমাদের দেহের তাপ রক্ষা, শরীরের সমূহ যন্ত্রকে সঠিকভাবে চালিত রাখতে, দেহের টিস্যু ও কোষে যে খাদ্য সঞ্চালন এবং টিস্যুগুলো ধ্বংস হলে তাদের নতুনভাবে শক্তি প্রদান করে ও নতুন কোষের জন্ম দিয়ে থাকে। টিস্যু মেরামত, নতুন কোষ ও টিস্যু সৃষ্টি ইত্যাদি নানান কাজ করে। কিছু অতিরিক্ত খাদ্য দেহে সঞ্চিত হয়, যা রোগ ব্যাধি, উপবাস প্রভৃতি নানা সময়ে পরিবর্তিত হয়ে দেহের প্রয়োজনীয় সব কাজ করে। কিন্তু যে খাদ্য আমরা খাই তা নানা রূপে পরিবর্তিত হয়ে দেহের ক্রিয়াদি করার মতো উপযুক্ত হয়ে ওঠে, যেমন ভাত, রুটি, চিড়া, মুড়ি, চিনি, গুড় ইত্যাদি যে কোনো শর্করা জাতীয় খাদ্য খাই না কেন, তার এন্ড প্রোডাক্ট হলো গ্লুকোজ সৃষ্টি। এই গ্লুকোজ দেহের কতগুলো বিশেষ কাজ সম্পন্ন করে। আবার অতিরিক্ত চিনি গ্লাইকোজেন হিসেবে লিভারে সঞ্চিত হয়। আবার প্রয়োজনে দেহে প্রোটিন বা ফ্যাট এর অভাব হলে এই চিনি আবার প্রোটিন বা ফ্যাটে রূপান্তরিত হয়ে যায়। এখানে আমাদের খাদ্যের যে ক্রিয়াগুলো সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে টিস্যুতে কোষ সৃষ্টি, টিস্যু ও কোষ সৃষ্টি যেটা টিস্যু রিজেনারেশন। 2 নম্বর হচ্ছে টিস্যু মেরামত করা, টিস্যু রিপেয়ার। 3 নম্বর টিস্যুতে খাদ্য সরবরাহ, ফুড সাপ্লাই। 4 নম্বর হচ্ছে দেহের যন্ত্রাদিকে চালিত রাখা, বডি মেশিনস অ্যাক্টিভ রাখা। 5 নম্বর হলো দেহ তাপ রক্ষা, সেভ দ্য হিট অফ দ্য বডি। 6 নম্বর হচ্ছে বিভিন্ন অপুষ্টিজনিত রোগ ব্যাধি থেকে দেহকে রক্ষা করা, সেভ ফ্রম দিস নিউট্রিশনাল ডিজিজেস। 7 নম্বর দেহের পুষ্টি ও বৃদ্ধি, নিউট্রিশন অ্যান্ড গ্রোথ। তাহলে দেহের জন্য যে পরিমাণ যে খাদ্য প্রয়োজন তা যদি সব সঠিক পরিমাণে না খাই তাহলে দেহের নানান ধরনের অপুষ্টির জন্য নানান রোগ সৃষ্টি হয়। দেহের হরমোনগুলো নিঃসরণ ঠিকমতো না হলে সেই জন্য বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আসে। খাদ্য গ্রহণ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না একথা ঠিক, কিন্তু হরমোনজাত নানান রকমের ওষুধ প্রয়োগ দ্বারা রোগগুলো চিকিৎসা করা হয়। বর্তমান চিকিৎসকরা খাদ্যের মূল্যের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে যে রোগ হচ্ছে, চক্ষু রোগ, চক্ষু প্রদাহ, রাতকানা, শিশুদের হাড় ঠিকমতো গঠিত না হওয়া, বেরিবেরি, পেলেগ্রা, সায়াটিকা, স্কারভি, রক্তশূন্যতা, রিকেট রোগ, নিউরাইটিস
প্রভৃতি রোগ দেখা যায়। কিন্তু বিজ্ঞানীরা তাই জন্য মোট 6টা প্রধান উপাদান ব্যালেন্স ফুড এ দেখতে পেয়েছেন। এ খাদ্য না খেলে অপুষ্টি বা ম্যাল নিউট্রিশন অবশ্যম্ভাবী। সেই জন্য সুষম খাদ্য না খেলে দেহের প্রয়োজনীয় সব পদার্থ সমান পাওয়া যায় না, ঠিক পুষ্টি ও বৃদ্ধি হয় না। সুষম খাদ্য কম খেলেও দেহের ক্রিয়া ও পুষ্টি ঠিকভাবে সম্পন্ন হয়। সুষম খাদ্য উপাদান বা ব্যালেন্স ফুড এগুলো হলো, 1 নম্বর হচ্ছে আমিষ, 2 নম্বর হচ্ছে শর্করা, 3 নম্বর হচ্ছে স্নেহ তৈল, 4 নম্বর হচ্ছে লবণ জাতীয়, 5 নম্বর হচ্ছে জল, 6 নম্বর হচ্ছে খাদ্যপ্রাণ বা ভিটামিনস। এগুলো আমাদের অপরিহার্য খাদ্য, সুষম খাদ্য। এগুলো খেয়ে মানুষের রোগ বা শরীর সঠিক রাখা সম্ভব। এই বলে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।